গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা একমাত্রিক গতিতে যে সরণ, ত্বরণ বা দূরত্ব, দ্রুতি, ঠিক আছে, গতিবেগ, এই সমস্ত যে রাশিগুলো আছে এগুলো নিয়ে একটু জানবো। ওকে, আর এদের কিছু গ্রাফ সম্পর্কে জানবো। তো ফার্স্ট দেখো, আমরা যেটা থেকে শুরু করছি সেটা হচ্ছে গিয়ে সরণ। ঠিক আছে, সরণ মানে কি? দেখো, তুমি মনে করো প্রথমে তুমি এ বিন্দুতে ছিলে, আর এই একটা বিন্দু আছে বি। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে তোমাকে যেতে হবে। তুমি বিভিন্ন উপায়ে যেতে পারো এ বিন্দু থেকে বি বিন্দুতে। অনেক রাস্তা আছে, অসংখ্য রাস্তা আছে, তাই না? অসংখ্য রাস্তা আছে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার। এবারে তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু তুমি যদি যাও, তোমার দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব, তুমি কতটা দূরত্ব অতিক্রম করেছো সেটা কেমন হতে পারে? অসংখ্য রকম হতে পারে। মানে তুমি এইভাবে গেলে একরকম হবে অতিক্রান্ত দূরত্ব তোমার। তুমি যদি এইভাবে যাও সেক্ষেত্রে আর একরকম হবে অতিক্রান্ত দূরত্ব। তুমি যদি এইভাবে যাও আর একরকম হবে অতিক্রান্ত দূরত্ব। এরকম ভাবে অনেক রকম হতে পারে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ মানে কি দেখো, সরণ মানে এ আর বি বিন্দুর মধ্যে তুমি তোমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, মানে তোমার প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু, সেই দুটোর মধ্যে কি, তোমার প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব বা ন্যূনতম দূরত্ব, সরল রৈখিক দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, তাই সরণ মানে সোজা কথায় কি, সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব। তাই সরণ মানে আমরা কি বুঝবো? সরল রৈখিক দূরত্ব, সোজা কথায়। ওকে, তাহলে আমাকে এক বিন্দু থেকে আর একটা বিন্দুতে যেতে হবে, তাদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বা সরলরৈখিক দূরত্ব সেটাই কিন্তু আমার সরণ। কিন্তু দ্রুতি কিন্তু বিভিন্ন হতে পারে। তার মানে আমি যদি বলি সরণ সবসময় কি হবে, আমাদের দ্রুতি এই দূরত্বের থেকে কম হবে। সরণ আর দূরত্ব, দ্রুতি না কিন্তু দূরত্ব। ঠিক আছে, সরণ সবসময় দূরত্বের থেকে কম হবে। ওকে, সরণের মান দূরত্বের মানের থেকে সবসময় কম হবে। আমি পজিটিভ মানের কথা বলছি, সরণ কিন্তু নেগেটিভ হতে পারে, কারণ সরণ ভেক্টর রাশি। ওকে, আমি সরণের পজিটিভ মানের কথা বলছি, মানে সামনে মড দেওয়া হয় পজিটিভ করার জন্য। তো যাই হোক, আমি পজিটিভ মানের কথা বলছি। তো সরণের মান তাহলে সবসময় দূরত্বের মানের থেকে কম বা সমানও হতে পারে। আমি যদি সোজা পথে যাই একদম, তাহলে আমার যেটা সরণ সেটাই দূরত্ব, যেটা সরণ সেটাই অতিক্রান্ত দূরত্ব। তো এই গেল সরণ। তাহলে সরণের একক, মাত্রা, এগুলো সম্পর্কে আশা করি কিছু বলার নেই। সরণের একক কি হবে? ইউনিট। ইউনিট সিম্পলি বুঝতেই পারছো, মিটার, সেন্টিমিটার, ফুট। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এটা সিজিএস পদ্ধতিতে, এটা এফপিএস পদ্ধতিতে। ঠিক আছে, আরো বিভিন্ন কিলোমিটার বলতে পারো। ঠিক আছে, তো ডাইমেনশন কি হবে? সরণের ডাইমেনশন এল। ওকে, অতিক্রান্ত দূরত্বেও ইউনিট, ডাইমেনশন সব সেম এরকম। ঠিক আছে, এবারে সরণ গেল। এবারে আমরা দেখছি আর কিভাবে কিসে ডিনোট করা হয়, এগুলোকে ডিনোট করা হয় বা নোটেশন, এগুলো নোটেশন কি, সরণ বলো দূরত্ব, এদেরকে সাধারণত এল, এক্স, এস এইসব দিয়ে ডিনোট করা হয়। সাধারণত এক্স আর এস দিয়ে সরণ ডিনোট করা হয়, এল দিয়ে তোমার অতিক্রান্ত দূরত্ব ডিনোট করা হয়। ওকে, এটার নোটেশন তাহলে এই যে এই চিহ্ন দিয়ে আর কি আমরা ডিনোট করি সাধারণত। ওকে, আচ্ছা, নেক্সট আসছি আমরা। সরণ গেল, অতিক্রান্ত দূরত্ব গেল, এবারে আসছি দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড। ওকে, স্পিড মানে কি, তুমি মনে করো টোটাল তুমি প্রথমে সেম এ বিন্দুতে ছিলে, তুমি বি বিন্দুতে গেলে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে, তুমি ধরো অন্য কোনো একটা পথ অবলম্বন করে, ধরো সোজা পথে যাওনি, অন্য পথ অবলম্বন করলে, তুমি ধরো এইভাবে গেলে। ওকে, তাহলে তোমার দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব, এই যে বাঁকা রাস্তাটা তুমি গিয়েছো, সেই রাস্তাটার দৈর্ঘ্য যদি হয় এল, আর তুমি যদি টি সময়ে সেটা কভার করো, তাহলে তোমার দ্বারা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটাই হচ্ছে গিয়ে দ্রুতি বা একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। কি, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেটাই কি আমাদের দ্রুতি। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেটাই কি হবে আমাদের দ্রুতি। ওকে, তাহলে দ্রুতি মানে তোমার অতিক্রান্ত দূরত্ব যদি হয় এল, আর তুমি সেটা টি সময়ে কভার করো দূরত্বটা, তাহলে তোমার দ্রুতি কত হবে? এল বাই টি। ওকে, দ্রুতি মানে তাহলে কি হলো? এল বাই টি দ্রুতি।
ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখন দেখো স্পিড গেল, এবারে আছে ভেলোসিটি বা গতিবেগ। তাই গতিবেগ আর দ্রুতি কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। এবারে আসছি গতিবেগ। ওকে, আচ্ছা আগে যেটা বললাম তোমার স্মরণ কিন্তু এখানে ভেক্টর রাশি, ঠিক আছে। স্মরণ কিন্তু ভেক্টর রাশি, এটা একটা কিন্তু ভেক্টর রাশি, কিন্তু অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু ভেক্টর রাশি নেই, এর কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই, ঠিক আছে। কিন্তু স্মরণ কিন্তু ভেক্টর রাশি, স্মরণ কি একটা ভেক্টর রাশি। ওকে, এবারে গতিবেগ বা এটাকে কি বলা হয়, ভেলোসিটি। ভেলোসিটি বা গতিবেগ, সেটা মানে কি? এটা মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময় না, এটা ছিল দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। কিন্তু গতিবেগ মানে কি? গতিবেগকে আমরা সাধারণত ভি দিয়ে লিখি, এটা মানে কি স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়। মানে একক সময়ে স্মরণকে কি বলা হয়, গতিবেগ। একক সময়ে স্মরণকে কি বলা হয়, গতিবেগ। ওকে, একক সময়ে স্মরণকে কি বলবো, গতিবেগ। ইউনিট ডাইমেনশন কি হবে এদের, ইউনিট, বলো গতিবেগের বা দ্রুতির একক কি হবে? দ্রুতি আর গতিবেগ দুটোই দেখো ইউনিট ডাইমেনশন সেম হবে। ওকে, তো ইউনিট কি হবে, ওই মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বা সেমি পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড। ওকে, তাহলে এরকম কিন্তু হবে এর ইউনিট। ডাইমেনশন কি হবে, ডাইমেনশন কেমন হবে না, ডাইমেনশন দেখো আমাদের স্মরণের ডাইমেনশন ছিল বা দূরত্বের ডাইমেনশন ছিল কি এল, স্মরণ বা দূরত্ব বললে সেগুলো এল। এবারে গতিবেগের ডাইমেনশন বা দ্রুতির ডাইমেনশন কি হবে বলো, বলো এখানে উপরে আছে স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব, মানে উপরে থাকবে এল আর নিচে আছে টাইম, টাইমের ডাইমেনশন কি হয় টি, তাহলে এল ইন্টু টি ইনভার্স। এটাই হচ্ছে কি আমাদের ডাইমেনশন। কিসের ডাইমেনশন, গতিবেগের ডাইমেনশন বা দ্রুতির ডাইমেনশন সেমই হবে, ঠিক আছে। আচ্ছা এবারে আসছি আমরা গড় গতিবেগ বা গড় দ্রুতি, অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড বলছি আমি, অ্যাভারেজ স্পিড। স্পিড আর ভেলোসিটি মানে ডিফারেন্স কি, আমরা যেই ভেলোসিটিতে যাবো সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কি হয়ে যাবে, সরল হয়ে যাবে জাস্ট, ঠিক আছে। আমি অ্যাভারেজ স্পিড বলছি। মনে করো তুমি টোটাল এই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে। ওকে, তো তুমি মনে করো যে আমি সরলরৈখিক পথে নিচ্ছি, তাহলে এখানে স্পিড যা হবে আমাদের গতি এই কি বলে ভেলোসিটিও তাই হবে, স্পিড ভেলোসিটি সেম হবে। যদি আমি সরলরৈখিক পথে যাই সেক্ষেত্রে কি সরণ আর অতিক্রান্ত দূরত্ব সেম, সরণ আর অতিক্রান্ত সেম হওয়া মানে কি স্পিড আর ভেলোসিটিও সেম হয়ে যাবে, অতিক্রান্ত দূরত্ব আর সরণ সেম, তার মানে কি আমার যেটা দ্রুতি সেটাই হয়ে যাবে গতিবেগ। ওকে, তো তুমি মনে করো এ থেকে বিতে গেলে তুমি প্রথম L1 ডিস্টেন্স গেলে T1 সময়ে, তারপরে আবার L2 ডিস্টেন্স গেলে T2 সময়, তারপরে লাস্টে L3 ডিস্টেন্স গেলে T3 সময়। তাহলে তোমার এখানে অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড আমি কি লিখছি ভি সাফিক্সে এভি, এভি মানে অ্যাভারেজ, ঠিক আছে। সেটার মান কি হবে না, তুমি টোটাল কতটা দূরত্ব গিয়েছো, কতটা দূরত্ব গিয়েছো L1 প্লাস L2 প্লাস L3 বাই কতটা টাইমে গিয়েছো T1 প্লাস T2 প্লাস T3। তো এই কি ছিল তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড, দেখি তাহলে অ্যাভারেজ স্পিড। আর এখানে যেহেতু সরলরৈখিক নিয়েছি অ্যাভারেজ স্পিড যে অ্যাভারেজ ভেলোসিটিও তাই, ঠিক আছে। আর বাঁকা পথে নিলে আমাদের স্পিড আর ভেলোসিটি আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, আচ্ছা এবারে একটা ঘটনা দেখো, ধরো তুমি এই পথ বরাবর যাচ্ছ, ধরো এখান থেকে যাত্রা শুরু করেছো ও বিন্দু থেকে, আমি এক্স অ্যাক্সিস বরাবর তুমি যাচ্ছ। ওকে, বললাম যে কোনো একটা টি সময়ে, যে কোনো টি সময়ে এখান থেকে তোমার দূরত্ব কি এক্স, ও বিন্দু থেকে তোমার দূরত্বটা কি এক্স। আমি বললাম এক্স আর টি এর মধ্যে একটা সম্পর্ক আছে, এক্স ইকুয়াল টু মনে করো টি স্কোয়ার, এক্স ইকুয়াল টু সিম্পল কি দিচ্ছি টি স্কোয়ার। ওকে, মানে যখন 1 সেকেন্ড সময় হয়েছে
মানে টি এর মানে এক, তখন এক্স এর মানে এক, মানে 1 সেকেন্ড সময় পরে তুমি এখান থেকে 1 একক দূরে গিয়েছো বা 1 মিটার দূরে গিয়েছো। আমি যদি টি এর মান 2 বসাই, মানে 2 এর স্কোয়ার 4, মানে 2 সেকেন্ড সময়ে তুমি এখান থেকে কত দূরত্বে পৌঁছেছো, 4 মিটার দূরে। 3 সেকেন্ড সময়ে 9 মিটার দূরে, এরকম। ঠিক আছে, তাহলে আমি কি করলাম না, একটা ধরো বস্তু কণা যাচ্ছে এদিকে, ওকে, যার এই অবস্থানের সাথে সময়ের সম্পর্ক, অবস্থান আর সময়ের সম্পর্ক দিয়েছি। অবস্থান মানে তুমি মূলবিন্দু থেকে কত দূরে আছে সেটাই ওর অবস্থান, আর সময় বা মানে কত সময়ে সেখানে পৌঁছেছে, তো তার মধ্যে সম্পর্ক যে x=t²। এখন বলো, ধরো কি হচ্ছে, ও 1 সেকেন্ড সময়ে পৌঁছেছে কত দূরত্বে, 1 সেকেন্ড সময়ে পৌঁছেছে 1 মিটার দূরত্বে, 2 সেকেন্ড সময়ে পৌঁছেছে 4 মিটার দূরত্বে, 2 সেকেন্ড সময়ে পৌঁছেছে 4 মিটার দূরত্বে, তাই না? তাহলে বলো, এই 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত ওর গতিবেগ কত ছিল? এই জায়গাটায় গতিবেগ কত, কত দূরত্ব গিয়েছে, 1 মিটার বাই 1 সেকেন্ড। ওকে, তাহলে 1 মিটার/সেকেন্ড। তাহলে এই যে 0 থেকে 1 সেকেন্ড, 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, বা গড় গতিবেগ, ঠিক আছে, গতিবেগটা কত, সেটা দূরত্ব বাই সময়। কত দূরত্ব, 1 মিটার বাই 1 সেকেন্ড, মানে 1 মিটার/সেকেন্ড। আবার আমি যদি বলি এই এখান থেকে, মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে গতিবেগ সেটা কত হবে, সেটা দেখো। আচ্ছা, প্রথমটাকে ধরো v1 নাম দিলাম, এটাকে v2 নাম দিচ্ছি। ওকে, এখানে বলো অতিক্রম দূরত্ব কত, এখানে 1 মিটার ছিল, এটা 4 মিটার, মানে মাঝখানে 3 মিটার আছে না, মাঝখানে এটা 3 মিটার আছে, মানে 3 মিটার গিয়েছে কত সময়, এটা 1 সেকেন্ড 2 সেকেন্ড, মানে কত সেকেন্ডে গিয়েছে, 1 সেকেন্ডে, মানে 3 মিটার/সেকেন্ড। মানে প্রথম 1 সেকেন্ডের মধ্যে ওর গড় গতিবেগ কত, 1 মিটার/সেকেন্ড। তারপরে 1 সেকেন্ডে আবার গড় গতিবেগ কত ওর, 3 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে গতিবেগ কিন্তু স্থির থাকছে না, গতিবেগ ধীরে ধীরে বাড়ছে অ্যাকচুয়ালি, তাই না? এখন আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে ঠিক এই 30 সেকেন্ড বা ঠিক এই 2 সেকেন্ড সময়ে ওর গতিবেগ কত, ঠিক 2 সেকেন্ড সময়ে ওর গতিবেগটা কত, মানে এক একটা পজিশনের গতিবেগ এক এক রকম হচ্ছে। তাই আমি জিজ্ঞাসা করছি ঠিক 2 সেকেন্ড সময়ের গতিবেগ কত, সেটা কিভাবে বার করবো, দেখো। ঠিক আছে, সেটা বার করার জন্য আমাদের ডেরিভেটিভের হেল্প লাগবে। আচ্ছা, ডেরিভেটিভ অলরেডি আগে আমি একটা ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে আমি ডেরিভেটিভ করিয়েছি, ডেরিভেটিভ টেকনিক সম্পর্কে বলেছি, আর আমাদের জ্যামিতিক তাৎপর্য বলেছি। ঠিক আছে, ওটা তাহলে অবশ্যই দেখবে। ঠিক আছে, এই চ্যাপ্টার পড়তে কিন্তু ডেরিভেটিভ কাজে লাগবে। আচ্ছা, ডেরিভেটিভ আমি লিখেছিলাম dx/dt, আমি কিন্তু আদৌ বলিনি dx-টা কি জিনিস, dt-টা কি জিনিস। এখানে হালকা করে বলি, এই dt মানে dx/dt লিখছি, মানে আমাদের সিম্পল এরকম টাইপের ইকুয়েশন আছে। ঠিক আছে, এক্সটা টি এর উপর ডিপেন্ড করছে, টি এর একটা ভ্যালু দেবো, এক্স এর একটা ভ্যালু পাবো। তো ফার্স্ট আমরা দেখছি ডিটি মানে কি, ডিটি মানে খুব ক্ষুদ্র একটা সময়, খুব ক্ষুদ্র একটা সময়। খুব ক্ষুদ্র মানে কি, তুমি যত ক্ষুদ্র ধরবে তার থেকেও বেশি ক্ষুদ্র। ঠিক আছে, তোমার লিমিটে নিশ্চয়ই পড়েছো ম্যাথে, যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, মানে এক্স এর মান তুমি যত ক্ষুদ্রই ধরবে কেন তার থেকেও বেশি ক্ষুদ্র, মানে এক্সটা খুবই ক্ষুদ্র, এক্সটা জিরোর যত কাছে নিয়ে যাও না কেন তার থেকেও বেশি কাছে চলে যাবে জিরোর। ঠিক আছে, তাহলে দেখো এই ডিটিটা কেমন না, ডিটি খুব ক্ষুদ্র। ওকে, ডিটিটা জিরো না, কিন্তু ডিটিটা খুব ক্ষুদ্র, ডিটিটা তুমি ডিটি ইকুয়াল টু তুমি যদি ধরো 0.0000001, ডিটিটা এটাও না, এর থেকেও ক্ষুদ্র, মানে আর একজন কি বলে দেবে ডিটি ইকুয়াল 0.000000001, মানে আরো 5টা জিরো লাগিয়ে তুমি 1 বসিয়ে দাও, তাহলে আরো ক্ষুদ্র হয়ে এরকম ভাবে চলতেই থাকবে। ওকে, তাই ডিটিটা ঠিক এরকম জিনিস। আমি কি করলাম, ধরো সাপোজ আমাদের, মানে আমি এক্স থেকে আরেকবার রাখছি, আমি এই যে হচ্ছে আমার 0 মূলবিন্দু, আমি এই বরাবর যাচ্ছি। আমি সাপোজ একটা নির্দিষ্ট সময়, ধরো আমি টি সময়, ঠিক টি সময়ে ওর গতিবেগ কত ছিল, আমি আগেরটা কি ঠিক 2 সেকেন্ড সময়ের গতিবেগ কত ছিল, আমি ইন জেনারেল কি বলছি, ঠিক টি সময়ে ওর গতিবেগ কত ছিল। তার জন্য আমি কি করছি, ফার্স্ট এই ডিটি মানে কি বুঝলে, ডিটি মানে খুবই ক্ষুদ্র,
টাইমের খুবই ক্ষুদ্র একটা বৃদ্ধি, সেটাকে আমি ডিটি। টি মানে টাইম, তাই ডিটি মানে কি বুঝবো? টাইমের খুবই ক্ষুদ্র একটা ইনক্রিমেন্ট, ভেরি স্মল ইনক্রিমেন্ট অফ, যদি এদের সব মানে আছে আপাতত বোঝার জন্য আমি বলছি কি ভেরি স্মল ইনক্রিমেন্ট, ঠিক আছে, ভেরি স্মল ইনক্রিমেন্ট অফ টাইম। মানে টাইমটা এখানে ছিল টি সেকেন্ড বা 2 সেকেন্ড, সেখান থেকে জাস্ট একটুখানি বাড়লো 2.0000001 বা তার থেকেও কম, ঠিক আছে, তো টাইমটা একটুখানি বাড়লো। তো এখানে এসে তাহলে টাইমটা কি হলো, টি প্লাস ডিটি হয়ে গেল। একটুখানি বাড়লো মানে এই একটুখানি সময় পরে এই বস্তুকণাটা এখান থেকে এখানে পৌঁছে যাবে, একটুখানি হলেও যাবে। তো সেই দূরত্বটা আমি বললাম এটা ছিল ধরো এক্স, মানে এখান থেকে এই টোটাল এই দূরত্বটা কত এক্স, আর এখান থেকে এই দূরত্বটা কতটা বাড়লো ধরলাম ডিএক্স, মানে ভেরি স্মল ইনক্রিমেন্ট অফ টিটাকে আমি কি বলছি ডিটি। তাহলে ডিএক্স কিসের জন্য লিখবো, ভেরি স্মল ইনক্রিমেন্ট অফ পজিশন বা সরণ, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, পজিশন অর ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ, একটু আগে সরণ করলাম সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ওকে, তো তাহলে বলো এই জায়গাটা তাহলে কত হবে, এক্স প্লাস ডিএক্স। তাহলে বলো ওই বস্তু কণাটা এই একটুখানি সময় পরে মানে ডিটি সময় পরে আরো ডিএক্স দূরত্ব চলে গিয়েছে না, তাহলে ওর এই জায়গাটার মধ্যে ওর গতিবেগ কত হচ্ছে, এই জায়গাটার মধ্যে গতিবেগ হচ্ছে দেখো ডিএক্স বাই ডিটি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবং যেহেতু এই জায়গাটা খুবই ক্ষুদ্র, তাহলে একেবারে এটা এই পয়েন্টের সাথে মিশে যাবে। আমি শুধু বোঝানোর জন্য এত বড় করে এঁকেছি, কিন্তু একেবারে কিন্তু ওটা এই পয়েন্টের সাথে মিশে যাবে মনে হবে। এবং ডিটি টেন্স টু জিরো মানে আরো ছোট, আরো ছোট, ডিটা যত ছোটই নেবে তার থেকেও ছোট, মানে অ্যাকচুয়ালি ওটা এই পয়েন্টে একদম মিশে যাবে, ঠিক আছে। তাহলে ঠিক এই পয়েন্টে যদি গতিবেগ জানতে চাই, এটাকে বলে তাৎক্ষণিক গতিবেগ। তো সেটা তাহলে কি হবে, ডিএক্স বাই ডিটি, এটা কি বলবো, তাৎক্ষণিক গতিবেগ। ওকে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে, বা তাৎক্ষণিক গতিবেগ। ওকে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক গতিবেগ বোঝা গেল যে ঠিক ওই পয়েন্টে ওর গতিবেগ কত ছিল। এত কিছু মাথায় রাখার দরকার নেই, তাৎক্ষণিক গতিবেগ মানে ঠিক ওই বিন্দুতে ওর গতিবেগ কত ছিল। এবং সেটা কিভাবে বার করবো আমি, ডিএক্স বাই টিটি। মনে করো আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে আমি বলছি যে এই সমীকরণ দেওয়া আছে, বলছি যে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, টি ইকুয়াল টু 5 সেকেন্ড, টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক গতিবেগ কত, বা টি ইকুয়াল 5 সেকেন্ড সময়ে গতিবেগ কত, সময়ে গতিবেগ কত, ঠিক আছে। তাহলে আমরা তাৎক্ষণিক গতিবেগ মানে বা একটা বিন্দু টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময়ে গতিবেগ মানে ঠিক ওই বিন্দুতে গতিবেগ জানতে চাচ্ছে ঠিক 5 সেকেন্ডে। তার মানে ফার্স্ট অফ অল আমরা ডেরিভেটিভ করে দেবো। তাই ডেরিভেটিভ কার ডেরিভেটিভ করবো, আমরা গতিবেগ বার করতে গেলে ডিএক্স বাই ডিটি, মানে ডি বাই ডিটি অফ এক্স, এক্স মানে কি দেওয়া আছে টি স্কোয়ার। ওকে, তার মানে ডি বাই ডিটি অফ টি স্কোয়ার মানে কি হবে 2t, টি টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হয় এন টি টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন বলো কত সময়ে বলেছে, 5 সেকেন্ড সময়ে, মানে এখানে আমার ভি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হবে ডিএক্স বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 5। তার মানে এখানে টি এর জায়গায় 5 বসাতে হবে, 2 × 5 স্কোয়ার মানে 25×2 = 50 মিটার প্রতি সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা বিন্দুতে গতিবেগ। তো এই গতিবেগ যদি একটা পয়েন্টে জানতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। ওকে, তো এই ছিল কি তাৎক্ষণিক গতিবেগ। ওকে, তাহলে এই জন্যই আমি বলছিলাম যে ফিজিক্সে কিন্তু তোমাদের ডেরিভেটিভ বারবার লাগবে। কারণ যে আমার বলছে যে এই বিন্দুতে গতিবেগ বা, তখন কিন্তু আর কিছু করার নেই, তখন আমার ডেরিভেটিভে যেতেই হবে, তাছাড়া আমরা বার করতে পারবো না। আচ্ছা, তো গতিবেগ গেল, এবারে আমরা আসছি ত্বরণ। আর একটা কি রাশিমালা আছে ত্বরণ, এগুলো সব তোমরা ছোটবেলায় পড়েছো, জাস্ট এই তাৎক্ষণিক ব্যাপারটা পড়োনি। ওকে, যে তাৎক্ষণিক গতিবেগ বা তাৎক্ষণিক ত্বরণও আমি বলবো, এগুলো তোমরা আগে পড়োনি। তাছাড়া আগে সব তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, কারণ সেখানে তো তোমাদের ডিফারেন্সিয়েশন ছিল না।
ঠিক আছে, সেই জন্য সেখানে তাৎক্ষণিক ব্যাপারটা নেই, কিন্তু এখন ওটা পড়তে হবে। তো এবার কি আছে, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, ত্বরণ একরকমই লিখি। আচ্ছা বলো, ত্বরণ মানে কি? ত্বরণ মানে, আমরা গতিবেগ মানে কি কি দেখেছিলাম, যে সময়ের সাপেক্ষে দূরত্ব বৃদ্ধির হার বা সরণ বৃদ্ধির হার। ঠিক আছে, এক্স বাই টি মানে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে অতিক্রান্ত সরণ। ঠিক আছে, বা একক সময়ে কতটা তোমার সরণ বৃদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে গিয়েছিল গতিবেগ। আর ত্বরণ মানে ঠিক ওর নেক্সট স্টেপে এসো, কি না, একক সময়ে কতটা গতিবেগ বৃদ্ধি হচ্ছে, গতিবেগের বৃদ্ধি বাই সময়। ত্বরণ মানে কি? ত্বরণ সমান সমান গতিবেগের বৃদ্ধি বাই সময়। গতিবেগের বৃদ্ধি বাই সময় মানে একক সময়ে গতিবেগের বৃদ্ধি, তার মানে একক সময়ে গতিবেগের বৃদ্ধি। ঠিক আছে, ওকে। তো দেখো, ধরো একটা বস্তুকণার গতিবেগ ছিল এখানে এই বিন্দুতে মনে করো 5 মিটার প্রতি সেকেন্ড। এই বিন্দুতে এসে গতিবেগ হলো মনে করো আমাদের 10 মিটার বা তোমার 12 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এবং এটা গেল ধরো মনে করো ও 2 সেকেন্ডে বা তোমার 3 সেকেন্ডে। ওকে, কত সেকেন্ডে গেল এটা? 3 সেকেন্ডে। ওকে, তাহলে ওর ত্বরণ কত? এটা কত সেকেন্ডে? 3 সেকেন্ডে। তাহলে ওর ত্বরণ কত হলো? ত্বরণ হলো গতিবেগের বৃদ্ধি, গতিবেগ কতটা বেড়েছে মানে অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ বাই কত সময়ে গিয়েছে। কত সময়ে গিয়েছে? আমাদের ধরো টি সময়ে গিয়েছে। তাহলে এখানে ত্বরণ এ দিয়ে লেখা হয়, ঠিক আছে, এ অ্যাক্সেলারেশন, এ ফর অ্যাক্সেলারেশন। তো ভি2 মাইনাস ভি1 মানে 12 - 5 বাই কত সময়? 3 সেকেন্ডে। এবার এটা যে আনসার আসবে আমাদের তাই হবে। ওকে, তো এটা দেখো কি আসছে, তাহলে এটা 7/3। এখন এটা কি আসছে সেটা আমাদের মাথা ব্যথা না, যেটা আসবে সেটা আছে। এখন ইউনিট কি হবে এর বলো? গতিবেগের বৃদ্ধি, গতিবেগের একক কি? মিটার প্রতি সেকেন্ড বলেছিলাম। গতিবেগের বৃদ্ধি মানে সেটার একক তাই থাকবে, মিটার প্রতি সেকেন্ড। ওকে, বাই আবার কি আছে? সময়। মানে বলো উপরে থাকছে ইউনিট কি হচ্ছে, উপরে থাকছে মিটার প্রতি সেকেন্ড, নিচে আবার একটা সেকেন্ড। মিটার প্রতি সেকেন্ড, এটা মানে কি অ্যাকচুয়ালি বাই নিচে আছে মানে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। ওকে, বা এটাকে এরকম লেখা হয় মিটার সেকেন্ড - 2। ওকে, তাহলে এটা কি হবে? মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড - 2। এটা হচ্ছে কি? ত্বরণ। ত্বরণ মানে তাহলে কি হলো? গতিবেগের বৃদ্ধি বাই সময়, একক সময়ে গতিবেগের বৃদ্ধি। সিমিলারলি যদি, আচ্ছা ডাইমেনশনটা কি হবে একটু বলে দিই। ডাইমেনশন বলো। ডাইমেনশন মানে সিম্পল, গতিবেগের ডাইমেনশন বাই সময়ের ডাইমেনশন। গতিবেগের ডাইমেনশন একটু আগেই আমরা বার করলাম, L t - 1 বাই সময়ের ডাইমেনশন আবার টি। তাহলে এই টিটা উপরে গিয়ে আরো একটা -1 হয়ে যাবে, মানে L t - 2 হচ্ছে কি আমাদের, আর ডাইমেনশন থার্ড ব্র্যাকেট লিখতে আশা করি জানো। তো যাই হোক, আমাদের তাহলে ত্বরণের ডাইমেনশন হলো L t - 2। তাহলে আমি যদি বলি একটা বস্তুর, কি বলছি না, একটি বস্তুর ত্বরণ 2 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এর মানে কি? এর মানে কি? এর মানে কি বলো? এর মানে হচ্ছে গিয়ে বস্তুটার গতিবেগ প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে? 2 করে বাড়ছে বস্তুটার গতিবেগ প্রতি সেকেন্ডে। বস্তুটির গতিবেগ প্রতি সেকেন্ডে 2 মিটার প্রতি সেকেন্ড করে বাড়ছে। ওকে, তাই বস্তুটার গতিবেগ প্রতি সেকেন্ডে 2 মিটার প্রতি সেকেন্ড করে বাড়ছে, তার মানেই হলো বস্তুটার ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আমি যদি বলি একটা বস্তুকণা
কি হচ্ছে না, এখানে ধরো এর গতিবেগ ছিল আমাদের 2 মিটার প্রতি সেকেন্ড, এখানে এর গতিবেগ হলো ধরো 10 মিটার প্রতি সেকেন্ড, বা এখানে আচ্ছা উল্টে দিই ব্যাপারটা, এখানে হলো 10 মিটার প্রতি সেকেন্ড, এখানে হচ্ছে 2 মিটার প্রতি সেকেন্ড। ওকে, এটা গিয়েছে ধরো 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে এই অবস্থা ঘটেছে। মানে যেমন একটা গাড়ি দ্রুত চলছিল, হঠাৎ করে ব্রেক চাপলে কি হবে, গতিবেগ কমতে থাকবে। তো ব্রেক চাপলে 2 সেকেন্ড পরে, প্রথমে 10 মিটার প্রতি সেকেন্ড ছিল, ধরো হঠাৎ করে ব্রেক চাপলো, ব্রেক চাপার 2 সেকেন্ড পরে ওর গতিবেগ হয়ে গেল 2 মিটার প্রতি সেকেন্ড। মানে এক্ষেত্রে ত্বরণ কত হয়েছে, এক্ষেত্রে ত্বরণ বলো তো? ত্বরণ মানে কি, গতিবেগের বৃদ্ধি বাই সময়। গতিবেগের বৃদ্ধি মানে সবসময় মাথায় রাখবে প্রাথমিক এই অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ, আর নিচে কি আছে, সময়। তার মানে 2 মাইনাস 10 বাই সময়টা কত, 2, মানে কত এটা, -8/2, মানে -4 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু ত্বরণ, যেহেতু গতিবেগ হ্রাস হচ্ছে সেই জন্য কিন্তু ত্বরণটা নেগেটিভ আসছে, কারণ গতিবেগ আদেও বাড়ছে না এখানে, কিন্তু ত্বরণ মানে গতিবেগের বৃদ্ধি বাই সময়। উপরে কি থাকবে, বৃদ্ধি, আর নিচে সময়। ওকে, সেই জন্য এই নেগেটিভ আনানোর জন্য এই ত্বরণ যখন আর কি গতিবেগ কমছে তখন কি বলা হয়, মন্দন। অ্যাকচুয়ালি কি বলা হয় তখন, মন্দন হচ্ছে। মন্দনটা কি হবে, গতিবেগের হ্রাস বাই সময়। মন্দন মানে কি, গতিবেগের হ্রাস বাই সময়। সেটা মানে কি, প্রাথমিক গতিবেগ মাইনাস অন্তিম গতিবেগ। গতিবেগ হ্রাস মানে কি, প্রথমে বেশি ছিল পরে কম হচ্ছে, তার মানে প্রথমের থেকে পরেরটা মাইনাস করবো। আর বৃদ্ধি মানে কি, বৃদ্ধি মানে পরেরটার থেকে আগেরটা মাইনাস করব। আর হ্রাস মানে কি বললাম, প্রথমটার থেকে পরেরটা মাইনাস করবো। মানে এক্ষেত্রে V1 মাইনাস V2 বাই কত সময়ে এটা ঘটেছে। তাহলে এক্ষেত্রে কি হবে তোমার, 10 মাইনাস 2/2, মানে এক্ষেত্রে কিন্তু +4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ আর মন্দন বোঝা গেল, ঠিক আছে। সেই জন্য মন্দনকে কি বলা হয়, নেগেটিভ ত্বরণ, বা ত্বরণকে কি বলা হয়, নেগেটিভ মন্দন। ওকে, তো এই ছিল ত্বরণ। এবার গতিবেগ যেমন আমরা ইনস্ট্যান্টেনিয়াস গতিবেগ দেখেছিলাম, একটা বিন্দুতে গতিবেগ বা তাৎক্ষণিক গতিবেগ, ঠিক তেমনই ত্বরণ আছে, তাৎক্ষণিক ত্বরণ। মানে এরকম একটা বস্তু কণা ধরো চলছে এক্স অ্যাক্সিস বরাবর, ধরো যে কোনো একটা পয়েন্টে, মানে t সাপোজ t সেকেন্ডে ওর ধরো আমার গতিবেগ হয়েছে v, t সেকেন্ডে ত্বরণ মানে কি, আমার গতিবেগের বৃদ্ধি নিতে t সেকেন্ডে ধরো গতিবেগ v। ওকে, এখন আমি একটুখানি সময় গেলাম, কতটা সময়, ডিটি সময়, ডিটি সময়, সেই ডিটি সময়ে ডিটিটা বুঝতে পারছো, ডিটিটা খুবই ক্ষুদ্র, যত ক্ষুদ্র বলবে তার থেকেও ক্ষুদ্র, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টের সাথে মিশে যাবে। তো এই ডিটি সময়ে ওর গতিবেগ আরো একটু বাড়বে, যদি ওর ত্বরণ হতে থাকে তাহলে গতিবেগ, মানে গতিবেগ যদি বাড়তে থাকে তাহলে ডিটি সময় পরে ওর গতিবেগ একটুখানি হলেও বাড়বে, যদি মন্দন হয় একটুখানি হলেও কমবে। তো আমরা বৃদ্ধি, ত্বরণ মানে সবসময় মাথায় বৃদ্ধি, সবসময় বৃদ্ধি, কত বেড়েছে, সে বৃদ্ধিটা নেগেটিভও হতে পারে, তাই নেগেটিভই লিখবো। ওকে, তাহলে বল, তাহলে এটা কি হবে, ধরো ডিভি পরিমাণ বেড়েছে, এই ডিভি এর ভ্যালু নেগেটিভ হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে ত্বরণ কি হয়ে যাবে, এই ঠিক এই পয়েন্টে ত্বরণ, ঠিক আছে, সেটা কত হবে আমার ডিভি বাই ডিটি, মানে ডেরিভেটিভ অফ অ্যাক্সেলারেশন, ডেরিভেটিভ অফ এ, ঠিক আছে, ডেরিভেটিভ অফ অ্যাক্সেলারেশনটা কি, সরি ডেরিভেটিভ অফ ভি, ভেলোসিটি, ঠিক আছে, ডেরিভেটিভ অফ ভেলোসিটি, সেটা তাহলে কি হচ্ছে আমাদের ত্বরণ। ওকে, এখন সিম্পলি আমি যদি ওই এক্সাম্পলটাই নিই, যে সাপোজ x ইকুয়াল টু টি স্কোয়ার, বা এখানে আমি টি কিউব নিচ্ছি, x ইকুয়াল টু টি কিউব। এখন বললো তোমার এই যে ইকুয়েশনটা দিয়েছে, একটা বস্তু কণা ধরে এই সমীকরণ মেনে চলছে, তাহলে বললো টি ইকুয়াল টু 5 সেকেন্ড, সেকেন্ড আমি সিম্পলি এস দিয়ে লিখছি, 5 সেকেন্ডে ত্বরণ কত, টি ইকুয়াল টু 5 সেকেন্ডে ত্বরণ কত। তাহলে আমরা কি করব, ত্বরণ মানে কি, গতিবেগের ডেরিভেটিভ, এখানে এক্স ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা এই গতিবেগটাকে বার করে নেব। ভি ইকুয়াল টু আমরা কি জানি, ডিএক্স বাই ডিটি, একটু আগে দেখেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি, ডিএক্স বাই ডিটি, মানে ডিডিটি অফ এক্স, এক্স মানে কি টি কিউব বলে দিয়েছে, তাহলে টি কিউবের ডেরিভেটিভ কি হবে, 3 t⁻², n t⁻n-1। আমার লাগবে কি অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি দেখেছি আমরা,
ডিভি বাই ডিটি, মানে এই ভি যেটা পেলাম সেটাকে আবার ডেরিভেটিভ করে দাও, মানে ডি বাই ডিটি অফ 3t²। এবার আমি কি বলছি, যেটা কনস্ট্যান্ট গুণ আছে সেটা সামনে চলে আসবে, মানে 3 থাকলো সামনে, আর t² ডেরিভেটিভ কি হবে 2t, মানে 6t। ওকে, এখন t = 5 সেকেন্ডে জানতে চেয়েছি, তাহলে অতএব অ্যাক্সেলারেশন অ্যাট t = 5, তার মানে এই যে ডিভি বাই ডিটি অ্যাট t = 5, তার মানে কি এই ডিভি বাই ডিটি যেটা এসছে আমাদের কত এসছে 6t, তা 6 × 5 মানে 30 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণ বার করছি। ওকে, তাহলে এই গেল কিন্তু আমাদের ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে আমরা কি বললাম, সরণ, দূরত্ব, তারপরে দ্রুতি, গতিবেগ, আর কি আমাদের ত্বরণ আর মন্দন, আর ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপারগুলো কেমন, ঠিক আছে, মানে আমাদের একটা বিন্দুতে গতিবেগ কিভাবে বার করব, একটা বিন্দুতে ত্বরণ কিভাবে বার করব। এবার দু একটা এক্সাম্পল দেখো, মনে করো একটা বস্তুকণা কি বললো না বৃত্তাকার পথে ঘুরছে, ধরো এই বিন্দু থেকে ঘুরে আবারও ধরো এখানে এলো, তাহলে বলতে সরণ কত হবে, এই বিন্দু থেকে শুরু করে আবার এই বিন্দু, তাই সরণ কত, সরণ মানে কি প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব, তো প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু হচ্ছে একই বিন্দু, মানে এক্ষেত্রে সরণ কি হয়ে যাবে 0। তাহলে বলতে সরণ যদি 0 হয়, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব সেটা কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r, তাহলে কতটা পথ ঘুরেছে, পুরো পথটা ঘুরেছে, মানে 2πr। এবার আমি যদি বলি এর গতিবেগ কত হবে, বলো সরণ 0 মানে গতিবেগও 0 হয়ে যাবে, কারণ গতিবেগ মানে কি একক সময়ে কতটা সরণ হয়েছে, বা সরণ বাই সময়, সরণটাই তো 0 মানে গতিবেগ 0। কিন্তু আমি যদি বলি না দ্রুতি কত হবে, স্পিড, স্পিড, স্পিড মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, গতিবেগ মানে ছিল সরণ বাই সময়, স্পিড মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব কত 2πr। মনে করো এটা টি সময়ে ধরো বলে দিয়েছে 5 সেকেন্ড কি 10 সেকেন্ড টি সময়ে বলছি, তাহলে এটা কিন্তু স্পিড পেয়ে যাব। সিমিলারলি অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন কিন্তু আর 0 হয়ে যাবে, অ্যাক্সেলারেশন মানে কি গতিবেগের পরিবর্তন বাই সময়। ওকে, কারণ গতিবেগটা তো 0 হয়ে যাচ্ছে এখানে, টোটাল অ্যাক্সেলারেশন যদি বলি, ঠিক আছে, তাহলে বলো, তাহলে এরকম ভাবে কিন্তু এগুলো কাজ করবে, ঠিক আছে। এবারে দেখো আমি তোমার ছায়া প্রকাশনের বই থেকে দুটো এক্সাম্পল নিয়ে রেখেছি। প্রথম যেটা বলছে দেখো, এটা কি বলছে দেখো, একটি ট্রেন কি বলছে এক স্টেশন থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে পরবর্তী স্টেশনে পৌঁছালো এবং 60 কিমি বেগে পুনরায় প্রথম স্টেশন থেকে প্রত্যাবর্তন করলো, ট্রেনটির গড় দ্রুতি এবং গড় বেগ বার করতে বলেছে। ঠিক আছে, এখানে কিন্তু দ্রুতি এবং বেগের কনসেপ্ট আমাদের লাগবে। দেখো গড় দ্রুতি মানে গড় দ্রুতির কনসেপ্টটা লাগবে। দেখো ফার্স্ট আমরা গড় দ্রুতি বার করছি, বলো। আচ্ছা প্রথম কথা, আমাদের ধরো এ স্টেশন থেকে যাত্রা শুরু করেছে ট্রেনটা, বি স্টেশনে গিয়েছে, বলেছে কি এ স্টেশন থেকে বি স্টেশনে গিয়ে আবার ব্যাক করেছে, ঠিক আছে, আবার ব্যাক করেছে। তাহলে বলো ও যদি আবার এখানেই ফিরে আসে এখান থেকে শুরু করে, তাহলে ওর সরণ কত হয়েছে, সরণ বলো, সরণ সমান সমান 0। তার মানে গতিবেগ, সরণ 0 মানে কি গতিবেগ কত হবে, গতিবেগও 0, তাহলে সরণও 0, গতিবেগ তাহলে 0 হয়ে গেল। তাহলে গতিবেগ তো 0, আমাদের গড় বেগ জানতে চেয়েছে, বেগ মানে গতিবেগ, ঠিক আছে, তো গড় বেগ কি 0, কারণ কি গড় বেগ মানে কি টোটাল কতটা সরণ হয়েছে, সরণ হয়েছে 0 বাই কত সময়ে হয়েছে সেটা আমি বারই করছি না, ঠিক আছে, তাহলে এই হয়ে গিয়েছে আমাদের গতিবেগ 0। তাহলে প্রত্যেকটাই দেখো সব 0ই আছে, তাহলে আমাদের দ্রুতি বার করতে হবে এখন। আচ্ছা বলো গড় দ্রুতি, বলো গড় দ্রুতি কি করে বার, গড় দ্রুতি মানে কি বলেছি আমি, না মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ওকে, তো
তো মোট অতিক্রান্ত দূরত্ব দেখো, এ স্টেশন থেকে বি স্টেশনের দূরত্ব বলা নেই, আমি ধরলাম এ স্টেশন থেকে বি স্টেশনের দূরত্ব কত, এল। এলটা কি এ স্টেশন থেকে বি স্টেশনের দূরত্ব, সেটা কত তাহলে এল। ওকে, ধরে নিয়েছি আমি। তো তাহলে ট্রেনটা টোটাল কতটা দূরত্ব অতিক্রম করেছে, এল দূরত্ব গিয়েছে আবার এল দূরত্ব ফিরে এসছে, এল দূরত্ব গিয়েছে আবার এল দূরত্ব ফিরে এসছে, মানে টোটাল এল প্লাস এল 2L দূরত্ব গিয়েছে। তাই ট্রেনটা এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে ফিরে আসতে টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে, 2L দূরত্ব অতিক্রম করেছে, ধরে নিলাম ওটা এল। ওকে, এবারে নিচে কি হবে, উপরে তো হলো কি মোট অতিক্রান্ত দূরত্ব, নিচে কি মোট সময়, কত সময় ওটা হয়েছে। দেখো যাওয়ার সময় কত বেগে গিয়েছে, আর গতিবেগটা এল কিলোমিটার। ওকে, এল কিলোমিটার। ওকে, এবারে বলো যাওয়ার সময় কত বেগে গিয়েছে, 40 কিমি প্রতি ঘন্টা। তাহলে কত সময় লেগেছে বলো তো, এল দূরত্ব তুমি যদি 40 কিমি প্রতি ঘন্টা বেগে যাও, সময় মানে কি, কত সময় লাগবে, সময় সমান সমান আমরা কি করতে পারি, দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ না দ্রুতি, সরি দ্রুতি, দূরত্ব বাই দ্রুতি, কারণ দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে সেখান থেকেই পাচ্ছি সময় সমান দূরত্ব বাই দ্রুতি। তো দূরত্ব কত দূরত্ব গিয়েছিল, যাওয়ার সময় এল দূরত্ব গিয়েছিল কত দ্রুতিতে, 40 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে। এবার ফেরার সময় আবার কি হচ্ছে, আবার ঠিক এল দূরত্বই ফিরছে, কিন্তু এক্ষেত্রে দ্রুতিটা কত, 60 কিমি প্রতি ঘন্টা। এটা ক্যালকুলেট করো। উপরে বলো 2L, নিচে এল কমন যাচ্ছে, এটা হচ্ছে 40। ওকে, এল কমন যাচ্ছে, আর লসাগু কত হচ্ছে এখানে 120। ওকে, 120, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 প্লাস এখানে হচ্ছে 2, 5, মানে এল তো ক্যান্সেল হয়ে যাবে, মানে 2/5/120। ওকে, মানে 2 গুণ 120/5। ওকে, মানে এটা কত হচ্ছে, 5 দোকানো 10 আর 4 5-এ 20, মানে 24 দোকানো 48 কিমি প্রতি ঘন্টা। তাহলে তার গড় গতিবেগ কত হলো, 48 কিমি প্রতি ঘন্টা। অনেকে ভুল করে এই গড় গতিবেগ দেখে, যেহেতু সরি দ্রুতি, গড় দ্রুতি কত হলো 48 কিমি পার ঘন্টা, এখন কি করে না, গড় দ্রুতি জানছে, যাওয়ার সময় দ্রুতি বলে দিয়েছে 40 কিমি প্রতি ঘন্টা, ফেরার সময় দ্রুতি বলেছে 60 কিমি প্রতি ঘন্টা, তাহলে অনেকে কি করবে না, গড় করে দিল 40 প্লাস 60/2, মানে 40 কিমি প্রতি ঘন্টা আর 60 কিমি প্রতি ঘন্টা গড় করে দিন, তা কিন্তু না, আমাদের ডেফিনেশন দেখতে হবে। গড় দ্রুতির ডেফিনেশন কি, টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল সময়। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল যে অ্যাভারেজ স্পিড কিভাবে বার করবো আমরা। ওকে, তাহলে অপশন কোনটা হচ্ছে আমাদের এখানে এ। নেক্সট দেখো, এখানে তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কে প্রশ্ন থাকবে। দেখো কি বলছে, একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর চলছে, এক্স অক্ষ বরাবর চলছে বস্তুকণা, এক্স অক্ষ বরাবর, ধরো ও থেকে শুরু করেছে, মূল বিন্দু থেকে ও সরণ, মানে মূল বিন্দু মানে এই যেখান থেকে স্টার্ট করছে, ও সরণ কি সমীকরণ মেনে চলছে, ধর টি সময়ে ও কতটা দূরত্ব, ধরো এক্স দূরত্ব যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কি বলছে না 8t-3t² বলছে। এক্স আর টি যতক্ষণ মিটার ও সেকেন্ড এককে আছে, মানে এক্সটা আছে মিটার এককে, টিটা আছে সেকেন্ড এককে। এক্সটা কি দূরত্ব, সরণ, তার মানে মিটার একক হতে পারে, ওর সময়টা সেকেন্ড হতে পারে একক। এবারে দেখো 1 নম্বর কি জানতে চাচ্ছে, t=0 সময় থেকে t=1 সময়ের মধ্যে গড় গতিবেগ, t=0 থেকে t=1 সেকেন্ড সময়ের মধ্যে গড় বেগ। গড় বেগ মানে কি, কত দূরত্ব অতিক্রম করেছে। তো আমরা এখানে কি করছি না, t=1 সেকেন্ড সময়ে ও কত দূরত্ব গিয়েছে আগে বার করে নিই। প্রথমে বলো t=0 সময়ে, যখন t=0 তখন x এর মান কত হচ্ছে, টি এর মান যদি 0 বসাও, এখানে 0 0 বসালে এটা 0 হয়ে যাবে, মানে যখন টাইমটা 0 তখন ও কিন্তু মূল বিন্দুতেই পড়ে আছে। x=0 মানে কি একদম এখানে আছে, তাই t=0 সময় ও কোন বিন্দুতে ছিল, তাহলে আমাদের এই বিন্দুতে, এই বিন্দুতে। ওকে, আর t=1 সেকেন্ড সময় এই বিন্দুতে আছে, এই দূরত্বটা কত বার করি তো, তো t= যখন 1 তখন x= কি দাঁড়াচ্ছে দেখো তো, 8 × 1 - 3 × 1², মানে 8 - 3 5 হচ্ছে মিটার। ঠিক আছে, এখানেও কিন্তু 0 মিটার ছিল। ওকে, তো বলো যখন t=1 সেকেন্ড তখন কত দূরত্বে, 5 মিটার দূরত্বে। তাহলে বলো এই 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে কত দূরত্ব অতিক্রম করেছে,
আর কত সময়ে এটা করেছে সেটা জানতে পারলেই গড় গতিবেগ বার হয়ে যাবে। অতএব গড় বেগ সমান সমান কি অতিক্রান্ত দূরত্ব টোটাল বাই সময়, এই টোটাল সরণ বাই সময়। সরণ কত হয়েছে তাহলে বলো? এইভাবে মানে 5 মিটার হয়েছে সরণ। এটা কত? 1 সেকেন্ড সময় 5 মিটার দূরত্বে গিয়েছে। 5 মিটার কত সময় হয়েছে? 0 থেকে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে গিয়েছে, মানে 5 মিটার পার সেকেন্ড। এটা তাহলে কি 5 মিটার পার সেকেন্ড। গড় বেগ হলো তাহলে কত? 5 মিটার পার সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে। এবারে সেকেন্ড উত্তর কি জানতে চাচ্ছে না, টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে তাৎক্ষণিক গতিবেগ, মানে 0 থেকে 1 সেকেন্ড এলো, 5 মিটার দূরত্বে চলে আসলো, ঠিক এই সময়ের গতিবেগ, তাৎক্ষণিক গতিবেগ বা ঠিক এই সময়, তার মানে কি করতে হবে বলেছি? ডেরিভেটিভ করতে হবে। ভি ইকুয়াল টু কি? ডিএক্স বাই ডিটি, মানে ডি বাই ডিটি অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে? 8t মাইনাস 3t স্কোয়ার। ডেরিভেটিভ করলে কি হবে? ভেরি সিম্পল, 8 থেকে গেল, টি এর ডেরিভেটিভ কত হয়? 1, ওকে, মাইনাস 3 ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, মানে 8 মাইনাস 6t। ওকে, এখন গতিবেগ কোথায় জানতে চাই? ভি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। দেখো, টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে গতিবেগ জানতে চাচ্ছে। তার মানে এখানে কি আসছে? এটা 8 মাইনাস 6 ইন্টু টি এর জায়গায় কত বসাবো? 1, 8 মাইনাস 6 মানে 2 মিটার প্রতি সেকেন্ড। তাহলে ঠিক টি ইকুয়াল টু 1 সেকেন্ডে ওর গতিবেগ কত হলো? 2 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু গড় গতিবেগ কত ছিল ওই সময়ের মধ্যে? 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে গড় গতিবেগ আর তাৎক্ষণিক গতিবেগ কিন্তু একই না? ওকে, তো এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম? যে সরণ, দূরত্ব, গতিবেগ, দ্রুতি, ত্বরণ, এইগুলো সম্পর্কে আমরা বুঝলাম। ঠিক আছে, নেক্সট লেকচারে আমরা কি করব? কিছু গ্রাফ দেখব। ঠিক আছে, কিভাবে আমরা সরণ সময় বা গতিবেগ সময় লেখচিত্র আঁকবো এবং গ্রাফ কিভাবে অ্যানালিসিস করবো, গ্রাফ থেকে কিভাবে বুঝবো বস্তুটার গতিবেগ বাড়ছে কি কমছে, ঠিক আছে, কি বস্তুটার গতিবেগ ধ্রুবক আছে, সমগতিবেগে চলছে, সেই সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব। তো টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবে এবং বুঝতে পারলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।